ओम शांति। अभी यो चढ़ती कला का समय है। भारत गरीब से साहूकार बनता है। तुम बाप से सत्ययुगी बादशाही का वर्षा ले लो। ए हलो चढ़ती कला का समय। भारत गरीब থেকে ধনশালী হয়ে যায়। তোমরা বাবার থেকে সত্যযুগী রাজত্বের उत्तराधिकार प्राप्त করে নাও। बाप का कौन सा टाइटल श्री कृष्ण को नहीं दे सकते हैं? বাবার কোন টাইটেল শ্রীকৃষ্ণকে দেয়া যেতেই পারে না। बाप है गरीब निवाज, श्री कृष्ण को ऐसे नहीं कहेंगे। वह तो बहुत धनवान है, उनके राज्यों में सब साहूकार है। बाप जब आते हैं तो सबसे गरीब भारत है। भारत को ही साहूकार बनाते। तुम कहते हो हमारा भारत स्वर्ग था, अभी नहीं है, फिर से बनने वाला है। गरीब निवाज बाबा ही भारत को स्वर्ग बनाते हैं। बाबा হলেন গরিব নিবাজ অর্থাৎ দীননাথ। শ্রীকৃষ্ণকে এরকম বলবে না, তিনি তো অতি ধনবান। তার রাজ্যে সকলেই ঐশ্বর্যশালী। বাবা যখন আসেন তখন সবথেকে গরিব ভারত ছিল, ভারতকেই ঐশ্বর্যশালী করেন। তোমরা বলো আমাদের ভারত স্বর্গ ছিল, এখন নেই, পুনরায় হয়ে যাবে। দীনবন্ধু বাবা অর্থাৎ গরিব নিবাজ বাবা ভারতকে স্বর্গের পরিণত করেন। আত্মা গুপ্ত আর শরীর প্রত্যক্ষ। আত্মাকে এই দৃষ্টির মাধ্যমে দেখতে পাওয়া যায় না, গুপ্ত থাকে। আছে তো অবশ্যই, কিন্তু এই শরীরের আবরণে, তাই বলা হয় আত্মা গুপ্ত। আত্মা স্বয়ং বলে যে আমি নিরাকার, এখানে সাকারে এসে গুপ্ত হয়েছি। সাকার অর্থাৎ শরীরের মধ্যে থেকে গুপ্ত হয়ে গিয়েছি। আমাদের অর্থাৎ আত্মাদের নিরাকারী দুনিয়া আছে, যাকে পরমধাম বা শান্তিধাম বলা হয়। সেখানে গুপ্ত হওয়ার কোনো কথাই নেই। পরমাত্মা বাবাকে বলা হয় সুপ্রিম। উচ্চ থেকেও উচ্চ হলো আত্মা, আর সব থেকে ওপরে থাকেন পরমাত্মা। বাবা বলেন যেমন তোমরা গুপ্ত, আমাকেও গুপ্তভাবেই আসতে হয়। আমি গর্ভ জেলে আসি না, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে আসি না। একমাত্র শিব হিসাবেই আমার নামে প্রচলন রয়েছে। আমি এই শরীরে আসি, অর্থাৎ ব্রহ্মার শরীরে, তথাপি আমার নাম পরিবর্তনও হয় না। এনার আত্মার যে শরীর রয়েছে তার নাম বদল হয়ে যায়। আমাকে তো শিবই বলা হয়, সকল আত্মাদের পিতা। তোমরা আত্মারা হলে এই শরীরে গুপ্ত, এই শরীরের দ্বারাই কর্ম করো। আমিও গুপ্ত। তাহলে বাচ্চারা এখন এই জ্ঞান পাচ্ছে যে আত্মা এই শরীরের মাধ্যমে সব কিছুই করে, আর এই শরীর দ্বারাই আত্মা গুপ্ত থাকে। শরীর তো প্রত্যক্ষ, আমি অশরীরী। বাবা গুপ্ত, তিনি এই শরীরের মাধ্যমে শোনান, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরের মাধ্যমে শোনান। তোমরা আত্মারাও গুপ্ত, কিন্তু শরীরের মাধ্যমে সবকিছু শোনো। এটাও তোমরা জানো যে বাবা এসেছেন ভারতকে
পুনরায় গরিব থেকে ধনী বানাতে। তোমরা বলবে আমাদের ভারত। প্রত্যেকেই নিজের রাজ্যের উদ্দেশ্যে বলবে যে আমাদের গুজরাট, আমাদের রাজস্থান, আমাদের আমাদের বলতে থাকলে তার মধ্যেও মোহ থাকে। তো আমাদের ভারত দরিদ্র এ তো সকলেই মানে, কিন্তু তারা জানে না যে আমাদের ভারত কবে ঐশ্বর্যশালী ছিল, কীরকম ছিল। বাচ্চারা, তোমাদের অত্যন্ত নেশা রয়েছে। আমাদের ভারত তো অতি ধনশালী ছিল, দুঃখের কোনো কথাই ছিল না। সত্যযুগে দ্বিতীয় আর কোনো ধর্মও থাকে না, একমাত্র দেবী দেবতা ধর্মই ছিল। এ কথা কেউ জানে না। ওয়ার্ল্ডে এই যে হিস্ট্রি জিওগ্রাফি রয়েছে তা কেউ জানে না। এখন তোমরা ভালোভাবে জানো যে আমাদের ভারত অত্যন্ত ঐশ্বর্যশালী ছিল, এখন অত্যন্ত গরিব। এখন পুনরায় বাবা এসেছেন ধন সমৃদ্ধ করতে। যখন দেবী দেবতাদের রাজ্য ছিল তখন ভারত ঐশ্বর্যশালী ছিল। পরে সেই রাজ্য কোথায় গেল তা কেউ জানে না। ঋষি মুনি ইত্যাদিরাও রচয়িতা এবং রচনাকে জানে না। রচয়িতা বাবা আর রচনা হচ্ছে দেবী দেবতার আত্মা, এদেরকেও ঋষি মুনি এরাও জানে না। বাবা বলেন সত্যযুগে দেবী দেবতাদের রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তের জ্ঞান ছিল না। যদিও তাদের জ্ঞান থাকে যে আমরা সিঁড়িতে নামতে নামতে কলিযুগে চলে যাব, তাহলে রাজত্বের সুখও থাকবে না, চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। এখন তোমাদের চিন্তা রয়েছে যে আমরা শতপ্রধান ছিলাম, পুনরায় শতপ্রধান কিভাবে হব। আমরা আত্মারা যারা নিরাকারী দুনিয়ায় ছিলাম, সেখান থেকে আবার সুখধামে কিভাবে এসেছি এই জ্ঞান রয়েছে। हम अभी चढ़ती कला में है, यो 84 जन्मों की सीढ़ी है। ड्रामा अनुसार हर एक एक्टर नंबर बार अपने अपने समय पर आकर पाठ बजाएंगे। अब तुम बच्चे जानते हो गरीब निवाज किसको कहा जाता है, ये दुनिया नहीं जानती। गीत में भी सुना आखिर वह दिन आया आज, जिस दिन का रास्ता तकते थे सब ভক্ত। এখন আমরা চড়তি কলায় আছি। এ হলো 84 জন্মের সিঁড়ি। ড্রামা অনুসারে প্রত্যেক অ্যাক্টর নাম্বার অনুক্রমে নিজস্ব নিজস্ব সময় অনুসারে এসে পার্ট প্লে করে। বাচ্চারা, এখন তোমরা জানো যে দীনবন্ধু কাকে বলা হয়। এই দুনিয়া জানে না। অবশেষে সেই দিন এসেছে আজ, যেই দিনের জন্য প্রতীক্ষা করতাম সকল ভক্তরা। ভগবান কবে এসে আমাদের ভক্তদের এই ভক্তি মার্গ থেকে মুক্ত করে সদ্গতিতে নিয়ে যাবেন তা এখন বুঝিয়েছি। বাবা পুনরায় এই শরীরে এসে গিয়েছেন। শিব জয়ন্তী যখন পালিত হয় তখন অবশ্যই আসেন। এমনও তো বলবে না যে আমি শ্রীকৃষ্ণের শরীরে আসি। বাবা বলেন শ্রীকৃষ্ণের আত্মা 84 জন্ম নিয়েছেন। এ হলো ওনার অনেক জন্মের অন্তিম, যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। তিনি এখন অন্তিমে এসেছেন। আমি তো আসি সাধারণ শরীরে। তোমাদের এসে বলি তোমরা কিভাবে 84 জন্ম ভোগ করেছ।
এক ওঙ্কার হলেন পরমপিতা পরমাত্মা বাবা। তিনি বরাবর মানব থেকে দেবতার পরিণত করেন। তাহলে কেন না আমরা দেবতা হয়ে যাই? যারা দেবতা হয়েছিল তারা দৃঢ়ভাবে আঁকড়ে থাকবে। একজনও তো নিজেদের দেবী দেবতা ধর্মের বলে মনে করেন না। অন্যান্য ধর্মের ইতিহাস অতি ক্ষুদ্র, কারোর ৫,০০০ বছরের, কারো ১২৫০ বছরের। তোমাদের ইতিহাস হলো ৫,০০০ বছরের। দেবতা ধর্মের যারা, তারা তো স্বর্গে আসবে, অন্যান্য ধর্ম তো আসে পরে। দেবতা ধর্মের এখন ড্রামা অনুসারে অন্য ধর্মে কনভার্ট হয়ে গিয়েছে, পরেও এভাবে কনভার্ট হবে, পুনরায় নিজের নিজের ধর্মে ফিরে আসবে। বাবা বোঝান, বাচ্চারা, তোমরা বিশ্বের মালিক ছিলে, তোমরা বোঝো যে বাবা স্বর্গের স্থাপনা করেন। তাহলে আমরা কেন স্বর্গে থাকব না? বাবার থেকে আমরা অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত করব। তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় যে এরা আমাদের ধর্মের। যারা হবে না তারা আসবেও না। তারা বলবে, পর ধর্মে কেন যাব? বাচ্চারা, তোমরা জানো, সত্যযুগ নতুন দুনিয়া, দেবতাদের অনেক সুখ ছিল, সোনার মহল ছিল। সোমনাথ মন্দিরে কত সোনা ছিল। এই রকম অন্য আর কোনো ধর্মই হয় না। সোমনাথ মন্দিরের মতো এত মূল্যবান মন্দির আর হবে না। অনেক হিরে জহরত ছিল। বুদ্ধ আদিদের কোনো হিরে জহরতের মহল থাকবে না। না, তা থাকবে কি করে? বাচ্চারা, তোমাদের যে বাবা এত উচ্চ বানিয়েছেন, তোমরা তাকে কত সম্মান করেছ। সম্মান তো উচিত, তাই না? মনে করে যে ভালো কাজ করে গিয়েছে। এখন তোমরা জেনেছ যে সবথেকে ভালো কর্ম তো পতিত পাবন বাবাই করে যান। তোমাদের আত্মা বলে সর্ব উত্তম সেবা অসীম জগতের বাবাই এসে করেন। আমাদের কাঙ্গাল থেকে রাজা, বেগার থেকে টু প্রিন্স করে দেন। যিনি ভারতকে স্বর্গের পরিণত করেন, ওনার সম্মান এখন কেউ রাখে না। তোমরা জানো, সর্বোচ্চ মন্দিরের গায়ে রয়েছে। লক্ষ্মী নারায়ণের মন্দিরকে কখনো কেউ লুণ্ঠন করেনি, লুটপাট করেনি। সোমনাথের মন্দিরকে লুণ্ঠন করেছে, অর্থাৎ লুটপাট করেছে। ভক্তি মার্গে অতি ধনবান হয়। রাজাদের মধ্যেও নাম্বার অনুক্রম তো থাকেই, তাই না? যারা উচ্চ পদ অধিকারী হয়, নিম্ন পদ অধিকারীরা তাদের সম্মান করে। সভায় নাম্বার অনুসারেই বসে। বাবা তো অনুভবী। এখানকার সভা হলো অপবিত্র রাজাদের। পবিত্র রাজাদের সভা কেমন হবে? তাদের কাছে যখন এত ধন সম্পদ রয়েছে, তখন তাদের ঘর বাড়িও ততটাই ভালো হবে। এখন তোমরা জানো যে বাবা আমাদের পড়াচ্ছেন, স্বর্গের স্থাপনা করছেন। আমরা স্বর্গের মহারাজা মহারানী হয়ে যাই পুনরায়। নামতে নামতেই ভক্ত হয়ে যাই। তখন আমরাই সর্বপ্রথমে শিব বাবার পূজারী হব। যিনি বিশ্বের মালিক করেছেন, তারই পূজা করব। তিনি আমাদের অত্যন্ত ধনবান করে দেন। এখন ভারত কত দরিদ্র, অর্থাৎ গরিব। যে জমি ৫০০ টাকায় নিয়েছিলে, তা এখন ৫,০০০-এর অধিক হয়ে গিয়েছে। এসব হলো আর্টিফিশিয়াল দাম। ওখানে তো জমির মূল্য থাকে না। যার যতখানি চাই
ততখানি নিয়ে নেবে। প্রচুর সংখ্যক জমি পড়ে থাকবে। মিষ্টি জলের নদীর ধারে তোমাদের মহল থাকবে। অতি অল্প সংখ্যক মানব থাকবে। প্রকৃতি হবে দাসী। ফল ফুল অতি উত্তম গুণমানের পাওয়া যাবে। এখন কত পরিশ্রম করতে হয়, তবুও খাদ্য পায় না। ক্ষুধা তৃষ্ণায় অনেক মানব মারা যায়। बाप को गरीब निवाज कहते। गरीब निवाज का अर्थ समझा ना? किसको साहूकार बनाते हैं तो जरूर जहाँ जा आएगा उनको साहूकार बनाएगा ना। तो तुम बच्चे जानते हो हमको पावन से पोतित बनने में 5,000 वर्ष लगते। अभी फिर फट से बाबा पोतित से पावन बनाते। ऊंचते ऊंच बनाते हैं 1 सेकंड में, जीवन मुक्ति मिल जाती। कहते हैं बाबा हम आपका हूँ। बाप कहते बच्चे तुम विश्व का मालिक हो। বাবাকে দীনদয়াল বলা হয়। দীনদয়ালের অর্থ তো বোঝো তাই না? কাউকে ঐশ্বর্যশালী করে, অবশ্যই যেখানে আসবে তাদেরকে ধনবান করে দেবে। বাচ্চারা তোমরা জানো যে তোমাদের পবিত্র থেকে অপবিত্র হতে 5,000 বছর লাগে। পুনরায় এখন বাবা অতি শীঘ্রই অপবিত্র থেকে পবিত্র করে দেন, উচ্চ থেকে উচ্চ করে দেন। 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়ে যায়। বাবা বলে বাচ্চারা তোমরা বিশ্বের মালিক। পুত্র সন্তানের জন্ম হয় আর উত্তরাধিকারী হয়ে যায়, কত খুশি হয়। আর কন্যা সন্তান দেখে চেহারা উদাস হয়ে যায়। এখানে তো সবই আত্মারাই সন্তান। এখন জেনেছ যে আমরা 5,000 বছর পূর্বে স্বর্গের মালিক ছিলাম। বাবা এমনভাবেই তৈরি করেছিলেন। শিব জয়ন্তী পালন করে, কিন্তু জানে না যে তিনি কবে এসেছিলেন। লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, সেটাও কেউ জানে না। জন্মদিন পালনের জন্য লিঙ্গে বড় বড় মন্দির তৈরি করে, কিন্তু তিনি কিভাবে এসেছেন, এসে কি করেছেন কিছুই জানে না। একে বলা হয় ব্লাইন্ড ফেথ বা অন্ধশ্রদ্ধা। তারা এটা জানে না যে আমাদের ধর্ম কি, তা কবে স্থাপন হয়েছে। ड्रामा के आदि मध्य अंत का ज्ञान बुद्धि में रखते हुए सब चिंताएं छोड़ देनी है। एक शतप्रधान बनने की चिंता रखनी है। ড্রামার আদি মধ্যের অন্তের জ্ঞানকে বুদ্ধিতে রেখে সমস্ত চিন্তা পরিত্যাগ করতে হবে। একমাত্র শতপ্রধান হওয়ার চিন্তা রাখতে হবে। गरीब निवाज बाबा भारत को गरीब से साहूकार बनाने आया है। उनका पूरा पूरा मददगार बनना है। अपनी नई दुनिया को याद कर सदा खुशी में रहना है। দীনবন্ধু বাবাকে গরিব নিবাজ তো বলা হয়, আর বাবা ভারতকে গরিব থেকে ঐশ্বর্য সমৃদ্ধের পরিণত করতে আসেন। সম্পূর্ণরূপে ওনার সাহায্যকারী হয়ে উঠতে হবে, অর্থাৎ বাবার সাহায্যকারী হয়ে উঠতে হবে বাচ্চাদেরকে। নিজের নতুন দুনিয়াকে স্মরণ করে সর্বদাই খুশিতে থাকতে হবে। दिल में सदा एक राम को बसाकर सच्ची सेवा करने वाले मायाजीत विजयी भव। हनुमान की विशेषता दिखाते हैं कि वह सदा सेवाधारी महावीर था, इसलिए खुद नहीं जला लेकिन पूछ द्वारा लंका जला दी। तो यहाँ भी जो सदा सेवाधारी है वही माया के अधिकार को
खत्म कर सकते हैं। जो सेवाधारी नहीं वह माया के राज्य को जला नहीं सकते। हनुमान के दिल में सदा एक राम बसता था, तो बाप के सिवाय और कोई दिल में ना हो, अपने देहों की स्मृति भी ना हो, तब मायाजीत विजयी बनेंगे। হৃদয়ে সর্বদাই এক রামকে অর্থাৎ শিব বাবাকে রেখে সত্যিকারের সেবা করা মানে মায়াজিত আর বিজয়ী হয়ে যাওয়া। হনুমানের বিশেষতা দেখানো হয়, বিশেষতা অর্থাৎ গুণাগুণ দেখানো হয় যে সর্বদাই সেবাধারী মহাবীর ছিল। এই জন্য নিজে জ্বলেনি কিন্তু লেজের মাধ্যমে লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিলেন। তো এখানেও সদা সেবাধারী সেই মায়ার অধিকারকে সমাপ্ত করতে পারবে। যে আত্মা সর্বদাই সেবাধারী হবে সেই আত্মা মায়ার অধিকারকে সমাপ্ত করতে পারবে। যে সেবাধারী নয় সে মায়ার রাজ্যকে জ্বালাতে পারবে না। হনুমানের হৃদয়ে সর্বদাই এক রাম ছিল, তো বাবা ব্যতীত আর কেউ হৃদয়ে যেন না থাকে, নিজের দেহের স্মৃতিও যেন না আসে, তখনই মায়াজিত বিজয়ী হতে পারবে। जैसे आत्मा और शरीर कंबाइंड है, ऐसे आप बाप के साथ कंबाइंड रहो। যেরকম আত্মা আর শরীর হলো কম্বাইন্ড মানে যুক্ত, এই রকম তোমরাও বাবার সাথে কম্বাইন্ড থাকো অর্থাৎ যুক্ত থাকো। একতা আর বিশ্বাসের বিশেষতার মাধ্যমে সফলতা সম্পন্ন হতে হবে। সংগঠনে প্রত্যেকের বিশেষতাকে দেখা, বিশেষ গুণী গ্রহণ করা আর দুর্বলতাগুলিকে সমাপ্ত করার প্রচেষ্টা করা, এটাই হলো বিধি। একতার সংগঠন মজবুত করার, যেরকম তোমাদের সকলের ওঠা বসা চলা একই রকম বা সকলের একই রকম কথা, একই গতি, একই রীতি, একই নীতি, তো এই একরকম সংস্কার সমান দেখা যাবে। ভিন্নতা থাকা সত্ত্বেও একে অপরের মধ্যে বিশেষতা বিশ্বাস রেখে সকলের অভিমতকে সৎকার করো, এটাই হলো একতার আধার। ওম শান্তি।